ও আত্মরক্ষার জন্য খাটের নিচে চলে গেছে, তাতেও রক্ষা পায় নাই। যারা এভাবে নির্মমভাবে ওনাদেরকে খুন করছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার। আমরা এটাই চাই যে শাস্তি হোক, ওরা যত ধরা পড়ুক শাস্তি হোক। আর আমরা কি বলবো, এটাই চাই শাস্তি হোক, ধরা পড়ুক। আমি আর কি বলবো, বলার মতো কোনো ভাষাই নেই। কারণ হচ্ছে ওনারা খুবই ভালো ছিল। আর এই রকম যে হয়েছে আমরা নিজেরাই চিন্তা করে কিছু পাচ্ছি না যে এটা কী অবাক লাগার কথা। কিন্তু আমরাও চাই যে এর একটা কিছু হোক, কারণ এত ভালো মানুষ একটা মারা গেল, ওগুলা সবাই পরিবারের। এর আমরা একটা শাস্তি চাই কিছু। এখন কিভাবে এটা হয়েছে সেটাও আমরা তো জানি না। এখন তদন্ত করুক, দেখুক, আমরা এটাই চাই। কারণ ওনারা হচ্ছে বের হইতো, কথা বলতো। আমরা তো এখানে অবাক লাগিয়ে গেছি যে এইরকম ঘটনা একটা দেখে। আমরা তো এইরকম ঘটনা কোনো দিন দেখি নেই, কিন্তু আজ নিজে চোখে দেখলাম। যেই করুক যেন ধরা পড়ে। যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা। যেই ঘটাইছে, যে গুপ্তরায় ঘটাইছে, অবশ্যই প্রশাসন তদন্ত করতেছে। তদন্তের মাধ্যমে অবশ্যই এর খুনিদেরকে বের করবে এবং তার উপযুক্ত শাস্তি হিসাবে তাদের জন্য দড়িতে ঝুলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই ঘটনা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যিনি ভদ্রমহিলা মারা গেছে উনি আমার আপন মামাতো বোন। তো আমি ছোটোবেলায় বিশেষ করে ওনাদের সামনেই বড় হয়েছি, ওনারাই বড় করছে। আমার বাবার মেইন বাড়ি হচ্ছে নওগাঁ। আমার মধ্যে কোনো ছোটোবেলা চলে আসি, তো বিভিন্ন কারণে যাই হোক ওনাদের সামনেই বড় হয়েছি, আমি মামার বাড়িতেই বড় হয়েছি। তো এখন কথা হচ্ছে যে আমার জামাইবাবু যিনি গণপতি ভট্টাচার্য ওরফে জুয়েল চক্রবর্তী, জুয়েল, তো ওনার যে রেপুটেশন বা উনি যে রকমের মানুষ, ওনার কারো শত্রু থাকতে পারে এটা আমরা চিন্তা করতে পারি না ভাইয়া। এটা মেইন কথা, মানে কেউ শুধু থাকতে পারে চিন্তা করে। ওনাকে রংপুরের বিশেষ করে সুধী সমাজ সবাই চেনে, ওনাকে ভালো মানুষ হিসাবে সবাই চেনে, আমি যতটুকু জানি এই আর কি। আর উনি খুব ভালো মনের মানুষ, এর বাইরে আর কিছু বলার নেই ভাইয়া। আর ওনার কি শুধু থাকতে পারে এটা আমার চিন্তা করতে হবে ভাইয়া। এখন কি বলবো ভাইয়া, এই যে নৃশংস হত্যাকাণ্ড ওনাদের স্বামীর সাথে হয়েছে ভাইয়া, এটার আমি আসলে বলার নাই। আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি ভাই, সর্বোচ্চ শাস্তি। যে শাস্তি দেখলে পুরো বাংলাদেশ যেন জানতে পারে যে এইরকম নৃশংস ঘটনাকে যেন 10 বার ভাবে, সব অপরাধীটা 100 বার ভাবে। পুরো পরিবারটা ভাই, একটা মানুষও তো মানে বাঁচা নাই, পুরো পরিবারটা নৃশংস হত্যা করছে। আমি আমার লাশ এখন দেখতে পাইনি, আমি কেবলই আসলাম বাড়ি থেকে। আমার সঙ্গে আমার ফ্রেন্ড, আমার বড় ভাই সবাই আসছে, আমার একসঙ্গে আসছি মোটরসাইকেলে করে সিন্ধুমতি থেকে, আমার সদর সিন্ধুমতি। তো আমি আসতে অনেক আমার বড় ভাই বলতেছে ভাই প্লিজ একটু শান্ত হ। আমি কেবল আসলাম, আমি এই বাসায় কখনো আসিও নাই, আমার মানে সুযোগ হয়নি, আমি ফ্রেন্ডেতে ছিলাম। সম্পর্কে জুয়েল চক্রবর্তীর ভাইরা, ছোট ভাইরা আর কি। আমি যখন বাড়িতে, আমার ওয়াইফ বললো যে তাদের মোবাইলে পাওয়া যাচ্ছে না, 4জনের মোবাইল, 4টা মোবাইলে বন্ধ আছে। তো তাকে আলটিমেটলি একটু সন্দেহ হয়েছে যে এরা তো মোবাইল তো এরকম বন্ধ থাকে না, তাহলে কোনো ঘটনা হয়তো বা ঘটছে, চলো যাই দেখে আসি কী অবস্থা। তো আমি ওর কথা মতো আমরা দুজনের রিকশায় আসি 8:30টার দিকে আসি দেখি তো বাসায় বিদ্যুৎ নাই, অন্ধকারচ্ছন্ন অবস্থা। তো ওই পাশের বাড়ির এই দিয়ে বেলকনি পাশ দিয়ে খোলা রাস্তা আছে, ওইটাতে ঢুকে বাইরের জানালার কাছে যাই দেখি যে এরকম কাপড় চোপড়গুলো আর কি ছড়ানো ছিটানো করে রয়েছে। তখন তো সন্দেহ হলো, তখন আমি 999-এ রিং দিলাম। রিং দেওয়ার পরে ওনারা বললো যে আপনি করেন, যেহেতু কোতোয়ালি থানা, আপনি কোতোয়ালি থানায় যাই একটা ইনফরমেশন দিয়ে আসেন। আমি তারপর থানার উদ্দেশ্যে রওনা দিই, যে ইনফরমেশন দিয়ে আসি যে এরকম আমার আত্মীয়, তার মোবাইলও পাওয়া যাচ্ছে না, তার ঘরে আসবাবপত্র সব এলোমেলো অবস্থায় রয়েছে, তালা দেওয়া, ভিতর থেকে তালা দেওয়া। পুলিশ আসার পরে দেখলাম, তখন দেখলাম সব এলোমেলো, তখনও লাশ দেখা যায় নাই। পুলিশ তারপর উপরে আস্তে আস্তে উঠে ছাদের দিকে যখন যায়, তখন যায় দেখে, তখন লাশ দেখতে পায়। লাশ প্রথমে আমার এই যে দিদি আর কি, দিদির মেয়ে আর সিঁড়ির মানে ছাদে ওঠার আগে যে সিঁড়িটা, ওনাদের দুইজনের ডেড বডিটা ওখানে রয়েছে। তারপরে আবার ছাদে উঠাউঠি করলে, ঘোরাঘুরি করে দেখে ছাদের এক কিনারে আমার ওই বাইরের লাশটা আছে। ওখানে মাথার উপরে টিন দিয়ে রয়েছে একটা, আর পুরো বডিটা ফাঁকা। তারপর ছোট ছেলেটার পাওয়া যাচ্ছে না, ছোট ছেলেটা কোথায়? ছেলে খুঁজতে খুঁজতে দেখে যায় খাটের নিচে,
খাটের নিচে, তারপরে তদন্ত করে দেখে যে খাটের নিচে পড়ে আছে, মনে হয় হয়তো বা আত্মরক্ষার জন্য পলাইছিল। আমি যেন পরিত্রাণ পাই, আত্মরক্ষার জন্য খাটের নিচে চলে গেছে, তাতেও রক্ষা পায় নাই, ও জায়গাতে শেষ করে দিচ্ছে ওকে। এই অবস্থা। আপনার একটা নিকটাত্মীয় কোনো হুমকি ধামকি বা ইতিপূর্বে কোনো না, সন্দেহ, কোনো কথা- এরকম কোনো হুমকি দামকি কিছু আমি শুনি নাই। না, সেটা একটু গন্ধ গন্ধ ছড়াতে দেখতে পারতো, সেটাই আর কি। আমার তো সেইটাই মনে হয় যে তারা কি যে সারা সকালেও কি তারা কি ছাদে ওঠে নাই, দেখে নাই, একটু লক্ষ্য করে নাই? হ্যাঁ, সেটাই। এটা তো আসলে কি বলবো, বলার কিছু নাই।